একত্রিত করবো। একত্রিত করার পরে আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবো, আমার বান্দারা, বা প্রত্যেক বান্দার হাতে একটা নথি ধরায় দেব, একটা হিসাব নিকাশ ধরায় দেব, একটা কিতাব ধরায় দেব। বান্দা যা দুনিয়ায় আমল করেছিল, দুনিয়ার মধ্যে যে কাজগুলো করেছিল, এই কাজগুলো কিতাব আকারে আমি আল্লাহ তাআলা রূপায়ণ করে বান্দার হাতে ধরায় দেব। আমি আল্লাহ তাআলা লা ইযলামুনা তিফলা, আমি আল্লাহ তাআলা জুলুম করে অবিচার করে কোনো কিছু ধরায় দেব না। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পরে আপনার আমার পিছনে কিন্তু একটা মেমরি কার্ড সেট করেছেন। কি কার্ড? মেমরি কার্ড। মেমরি কার্ড দুনিয়ার ফোনে মেমরি কার্ড ভরে আমরা এই দুনিয়ার ফোনে যে তথ্য আদিগুলো সংরক্ষণ করা থাকবে, এই তথ্য আদিগুলো সংরক্ষণ করার জন্য আমরা একটা মেমরি কার্ড ভরি মোবাইলের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার প্রথমে মানুষকে সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ তাআলা মানুষের গোলাম করে একটা মেমরি কার্ডকে সেট করে রেখেছে। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা ইনসানি আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা ওই মেমরি কার্ডটা মানুষের গলার নিকটবর্তী স্থান থেকে আমি আল্লাহ পাক ওই মেমরি কার্ডটা টান মেরে বাহির করব। বাহির করার পর বান্দার হাতের মধ্যে ধরিয়ে দেব, বান্দা তুমি 63 বছর কিংবা 70 বছর 60 বছর জিন্দেগির ভিতরে তুমি যা যা করেছো এই মেমরি কার্ডের ভিতরে সব রয়েছে। তুমি তোমার আমলনামাগুলো পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা তুমি পড়বে, তোমার আমলনামা অন্য কেউ পড়বে না। তোমার আমলনামা পড়ার জন্য কোনো উকিল খুঁজে পাবে না। তোমার আমলনামা খোঁজার জন্য পড়ার জন্য তুমি কোনো মৌরি খুঁজে পাবে না। আজকে তোমার আমলনামাগুলো তুমি পড়বে। লা ইযলামুনা তিফলা, তুমি যে তোমার আমলনামাগুলো পড়বা, এই আমলনামার ভিতরে কোনো একটা কিছু আমি আল্লাহ তাআলা বানিয়ে দেব না। তুমি যা দুনিয়ায় করেছিলে তাই আমি আল্লাহ পাক সরাসরি তোমাকে উঠায় দিব। আপনি চিন্তা করেন, আপনি রাতের অন্ধকারে আপনি যে চুরি করে, ডাকাতি করে, আপনি রাতের অন্ধকারে ঘুষ খান, এগুলো খেলে কিন্তু আপনার সব মেমরি কার্ডের ভিতরে উঠে যাবে। যাবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ পাক বান্দাদের ফুটিয়ে রাখি বিষয় একদম জান্নাত পরিমাণ শস্য পরিমাণ যদি কোনো ভালো কাজ বান্দা করে থাকে, আমি আল্লাহ পাক সেটাও কিয়ামতের দিন বিতরণ করব। শস্য পরিমাণ যদি খারাপ কাজ করে থাকে, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন আমি আল্লাহ সেটাও বিতরণ করে দেব। একটা পরিমাণ শস্য পরিমাণ খারাপ কাজ যদি আপনি করেন সেটাও পেয়ে যাবে, শস্য পরিমাণ ভালো কাজ করলে আপনি পেয়ে যাবেন। কিন্তু আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাদের পৃথিবীর বুকে ঈমানদারদের আমি আল্লাহ পাক 7টা কোয়ালিটি দান করব। কয়টা কোয়ালিটি? জোরে বলেন, 7টা কোয়ালিটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনা রাকিউন। পৃথিবীর বুকে ঈমানদার মুমিন মুত্তাকি বান্দাদের প্রথম নাম্বার কোয়ালিটি হবে তারা গুনাহ করবে, গুনার পরে আমি আল্লাহ আমার দরবারে তারা অনুতপ্ত হবে, অনুশোচিত হবে, আমার দরবারে তারা ফিরে আসবে, তওবা করবে। তাহলে আল্লাহর দরবারে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড় সমান হয়ে গেছে, পাহাড় সমান সাগর হয়ে গেছে, তাহলে তোমার বান্দা তোমার কোনো চিন্তা না
যদি আমি আল্লাহ আমার কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি যদি আমার কাছে অন্তরস্থল থেকে একনিষ্ঠ নিয়াতে খাঁটি নিয়াতে আমি আল্লাহ আমার কাছে যদি তওবা করতে পারো, পাহাড় সমান গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে মাফ করে দিব। পাহাড় সমান গুনাহ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, গুনাহ হয়ে গেছে, গুনাহর বোঝা মাথায় নিয়ে তোমরা আমি আল্লাহ আমাকে ভুলে যেও না, আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে থেকো না, আমি আল্লাহ আমার দরবারে তোমরা তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের মনের গুনাহ, তোমাদের গুনাহ যে পাহাড় হয়ে গেছে সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। তোমাদের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিব। গুনাহ খাতা আমাদের মাফ করে দিবেন আল্লাহ পাক, কিন্তু আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিবে, কিন্তু যদি তিনটা শর্ত পূরণ না করে আমরা যদি তওবা না করতে পারি আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করবে না। তিনটা শর্ত, কয়টা শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা শর্তের প্রথম নম্বর শর্ত, তুমি যে গুনাহ করেছো ওই গুনাহগুলো তোমাকে স্বীকারোক্তি দিতে হবে। স্বীকারোক্তি যদি দিতে পারো, স্বীকারোক্তি দিয়ে আমি আল্লাহ আমার কাছে যদি কাঁদতে পারো, আমি জিনা করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি, আমি রাতের অন্ধকারে চুরি করে ফেলেছি, আল্লাহ ঘুষ দিয়ে ফেলেছি, আল্লাহ তাআলা আমি হারাম উপার্জন করে ফেলেছি, রাতের অন্ধকারে যদি আমার কাছে স্বীকারোক্তি প্রদান করো ও আমার বান্দারে, তাহলে আমি আল্লাহ পাক তোমার প্রথম নাম্বার শর্তকে আমি আল্লাহ কবুল করে নেব। প্রথম নম্বর শর্ত কি? যে আমাদের গুনাহগুলো স্বীকারোক্তি দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, তোমার গুনাহ হয়ে গেছে, তোমাদের গুনাহর বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহ আমার দরবারে নরম সুরে ডাকো। কি সুরে বলে? নরম সুরে, আল্লাহ গুনাহ হয়ে গেছে, তুমি যদি মাফ করো অন্য কোনো করবো নাই, যে তার কাছে মাফ চাবো। আদম আলাইহিস সালাম 300 থেকে 350 বছর কাটার পরে আল্লাহ পাক দোয়া তার কবুল করেছিলেন, আর তিনি একটাই দোয়া করতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তুমি যদি আমার মাফ না করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, আমি আল্লাহ খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত ব্যক্তি হয়ে যাব। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 350 বছর কোন কোন কিতাবের মধ্যে আসছে 300 বছর কাটার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, তাহলে আমাদের গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে গেলে আমাদের নরম সুরে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবে। আর 3 নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই গুনাহ তোমরা করেছো, গুনাহ প্রতিজ্ঞা করতে হবে, প্রমাইজ করতে হবে, এই গুনাহ আর তুমি জীবনে করবা না। এই প্রমাইজ যদি তুমি করতে পারো, প্রতিজ্ঞা যদি তুমি করতে পারো, আল্লাহ এই গুনাহ আমার হয়ে গেছে, এই গুনাহ আমি আর জীবনে করব না, এমন প্রতিজ্ঞা যদি তুমি করতে পারো, আমি আল্লাহ পাক তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দেব, আর সাথে সাথে তোমার তওবাগুলো আমি আল্লাহ কবুল করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন বান্দা আমি আল্লাহ আমার কাছে গুনাহ মাফের জন্য তওবা করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ খাতাগুলো শুধু মাফ করে দেই না, ওই গুনাহ খাতা মাফ করে দেওয়ার পরে থাকা জায়গা
হাদিস থেকে বলতেছে তাই হযরত নবীজির শ্রেষ্ঠ সাহাবী তিনি আল্লাহর নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গুনাহ কি আল্লাহ পাক maaf করবেন আল্লাহর নবী বললেন দাইয়াতুল কলবি তুমি জীবনে যত পাপ করেছো না কেন তুমি যদি একবার তওবা করো তুমি যদি ঈমানের শাহাদাত গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জীবনের গুনাহ খাতাগুলো মুহূর্তের মধ্যে maaf করে দিবে দাইয়াতুল কলবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাআলা আমাকে তওবা করেনি আমাকে মুসলমান বানায়নি আল্লাহর নবী যখন দাইয়াতুল কলবিকে মুসলমান বানায় দিলেন মুসলমান বানানোর পরে দাইয়াতুল কলবি ইশারার নামাজের পরে মসজিদে নববী থেকে সবাই চলে যায় সব